বেঙ্গল নিউজগ্রাফের তরফ থেকে আপনাকে নমস্কার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের, ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের, কি বলবেন? দেখুন, এটা তো অন্য রাষ্ট্রের ব্যাপার। তো আমাদের সরকার যে উদ্বেগের কথা জানিয়েছেন সেটা স্বাভাবিক। যে কোনো লোকের উপর যদি অত্যাচার হয় তাহলে সেটাতে সব মানুষের উদ্বিগ্ন হওয়ার কথা। তো আমাদের সরকার সেরকম জানিয়েছে। এ ব্যাপার নিয়ে অন্য কিছু আমার বলার নেই। আবাস দুর্নীতির রাজ্য জুড়ে আবাসের তালিকায় তৃণমূল নেতার নাম, কি বলবেন? দেখুন, যদি তৃণমূল নেতারা আবাস দুর্নীতির সঙ্গে জড়িত না থাকতেন তাহলে তো আবাসের দুর্নীতি হতোই না। তো তৃণমূল নেতার নাম থাকাটা খুবই স্বাভাবিক, কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এটা। তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিক ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা, আপনি কি সহমত? দেখুন, পার্টি অফিস ভাঙারও দরকার নেই। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, যে শুধু হাইকোর্ট নয়, নিচে জেলা জজ কোর্ট বা সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এগুলো যদি ঠিকমতো কাজ করে আর আমাদের পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে পার্টি অফিস থেকেও তারা বেআইনি কাজ করতে পারবে না। আমাদের পুলিশ কাজ করছে না, আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টগুলো কাজ করছে না, সেই জন্য এরকম দুর্নীতি হচ্ছে। কাজ করা বলতে আমি ঠিক আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলছি। জাতীয় সড়কের জন্য নেওয়া জমি দখল করে তৃণমূল পার্টি অফিস গড়ে উঠেছে বসিরহাটে, যার পরিপ্রেক্ষিতে অমৃতা সিনহা এই রায় দিয়েছেন। আপনার কি মনে হয় কেন হচ্ছে এরকম ঘটনা? তো দেখুন, জাতীয় সড়ক তো তার মানে সেখানে কেন্দ্রীয় সরকার, মানে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে, তারা এসব দেখাশোনা করে। তো কেন্দ্রীয় সরকার যে জমি নিয়েছে সেই জমি যদি এখানে শাসন ক্ষমতায় যে দল আছে সেই দলের লোকেরা যদি দখল করে পার্টি অফিস করে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর বিরুদ্ধে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এখানকার যে শাসক দল তাদেরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জেল থেকে জামিন পাচ্ছে কুন্তল ঘোষ, বিচার কি তবে হবে না? দেখুন, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রমাণ জোগাড় করে, সেই প্রমাণটা তারা কোর্টে দাখিল করে। সেখানে যে প্রসিকিউটর থাকে তারা জজের কাছে সেটা উপস্থাপিত করে। জজ সাহেব সেটা দেখে যদি সন্তুষ্ট হন যে সন্দেহিতভাবে আসামি অপরাধ করেছে তাহলে তাকে সাজা দেয়। এখন তদন্তকারী সংস্থা তদন্ত করে প্রমাণটা কোর্টে দিয়ে যদি বিচার শুরু না করে তাহলে তো ওরা জামিন পাবি। এবং জামিন পাওয়া মানে আমি একটা কথা বলবো যে কেস থেকে কিন্তু ছাড়া পায় না। যখন বিচার শুরু হবে তাকে আবার কোর্টের সামনে হাজির হতে হবে এবং কোর্ট যদি তাকে দোষী সাব্যস্ত করে তাহলে তাকে আবার জেলে যেতে হবে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, কি বলবেন? দেখুন, যে কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা যে কেউ করে থাকলে সেটা নিন্দনীয় ঘটনা। তবে যেটা প্রচার করা হচ্ছে সেটা ভালোভাবে তদন্ত হওয়া দরকার, যে প্রথমত এই ঘটনাটা সাজানো না সত্যি সত্যি হয়েছে, আর যদি সত্যি হয় তাহলে ঘটনাটা কে করেছে এবং তার মধ্যে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিমবাংলা দুর্নীতির আঁতুড়ঘর, দলেই গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে কি মমতা ব্যানার্জির হাত থেকে রাশ বেরিয়ে গেছে? আমার মনে হয় না যে মমতা ব্যানার্জির হাত থেকে রাশ বেরিয়ে গেছে। যত দুর্নীতি হচ্ছে সেগুলো মমতা ব্যানার্জির অনুমোদন কমেই হচ্ছে। এই যে দেখুন, আরজি করে দুর্নীতি নিয়ে সেখানকার ডেপুটি সুপার স্বাস্থ্য ভবনে লিখিতভাবে জানিয়েছিলেন, ভিজিলেন্স কমিশনে লিখিতভাবে জানিয়েছিলেন, পুলিশের অ্যান্টি করাপশনে লিখিতভাবে জানিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর ভিজিলেন্স কমিশন যে কর্মীবর্গ বিভাগে সে বিভাগের মন্ত্রী মমতা ব্যানার্জি। আর তিনি একটা কপি মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন। তো তাহলে মমতা ব্যানার্জি এই দুর্নীতির কথা জানতেন না
এটা তো তিনি বলতে পারবেন না, কিন্তু তখন দুর্নীতি তদন্ত হয়নি কেন? তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে তদন্ত হতো। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, অন্তত পক্ষে দুর্নীতিটা তার অনুমোদন ক্রমে হচ্ছে, সেই জন্য তখন তদন্ত হয়নি। কিন্তু যখন সিবিআই আর্যিকরের প্রিন্সিপালকে ডাকাডাকি শুরু করলেন, তখন কিন্তু এই মামলাটা শুরু করে আবার সিট গঠন করেছিলেন। কিন্তু তখন বুঝতে পারেননি যে সিবিআই এই মামলাটা, এই হাইকোর্ট এই মামলাটা সিবিআইয়ের হাতে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার ফলে একটু অসুবিধা হয়ে গেছে। তা আমি যেটা বলতে চাইছি যে এত পরে নয়, যখন অভিযোগ জমা পড়ে যাবে তখনই তদন্ত হতো, যাতে মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত না হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। নমস্কার।